ব্যক্তি যত বড়ই অপরাধী হোক না কেন, যত বড়ই অপরাধ করুক না কেন, তাকে আগুন দিয়ে পোড়ানো ইসলামে হারাম। আগুন দিয়ে পোড়াতে পারে একমাত্র আগুনের মালিক মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করছি, নানান রকম পাপে লিপ্ত রয়েছি। কিয়ামতের দিন বিচার হবে, বিচার হওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে দেবেন, অর্থাৎ আগুন দিয়ে পোড়াবেন। আল্লাহ তাআলা পোড়াতে পারে, কোনো মানুষ মানুষকে আগুন দিয়ে পোড়াতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2673। শুধু কি তাই, পিঁপড়েকেও পোড়ানো যাবে না, কোনো পোকামাকড়কেও পোড়ানো যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2675। মানুষ মানুষকে কিভাবে পোড়াতে পারে? যারা মানুষকে পোড়ায় তারা কি সত্যিকারে মানুষ? তারা কি মানুষের কাতারে পড়ে? না। মুসলিম তো হওয়া দূরের কথা, মুসলিম হওয়া তো দূরের কথা, মুসলিম হতে হলে আগে ভালো মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, ভালো চরিত্রবান ব্যক্তি হতে হবে, তবেই সে মুসলিম হতে পারবে, নচেত সে মুসলিম নয়। যারা মানুষ মানুষকে পোড়ায় তারা কি করে মানুষ হতে পারে? তারা তো মানুষই নয়, তারা মুসলিম হবে কখন? তারা কখনো মুসলিম নয়। তাই ইসলাম ধর্মকে জানে না, ইসলাম ধর্মকে বুঝে না। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পাতায় লিখে দিয়ে গেছেন, সাহাবীগণকে বলে দিয়ে গেছেন, মানুষকে মানুষ আগুন দিয়ে পোড়াতে পারে না, পোকামাকড়কেও পোড়াতে পারে না। আমরা কি মুসলিম? যদি আমরা মুসলিম হতাম তাহলে তো আমরা কোরআন হাদিস গবেষণা করতাম, পড়তাম, কখনো এই অন্যায় কাজ করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করুক, আমিন।